১৯৩১ সালে ২৪শে মার্চ সকালবেলা তিনজন বিপ্লবীর ফাঁসি হওয়ার কথা, কিন্তু তার আগেই ব্রিটিশ সরকারের তরফ থেকে তাদেরকে ২৩শে মার্চ সন্ধ্যা ৭টা ৩৩ নাগাদ লুকিয়ে চোরের মতো ফাঁসি দিয়ে দেওয়া হয়। ফাঁসি দেওয়ার কথা ২৪ মার্চ সকালে থাকলেও ব্রিটিশ সরকার এতটাই ভয় পেয়ে গেছিলেন যে তারা আমাদের ভারতবর্ষের তিনজন বিপ্লবীকে নির্ধারিত সময়ের ঠিক ১১ ঘন্টা আগেই ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হয়েছিল তাদের। এবং আমাদের এই ভারতের সেই তিনজন অদম্য সাহসী বিপ্লবী ছিলেন ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব, যারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় একবারও ভাবেনি এবং তারা জল্লাদকে বলেছিলেন যে দেখো কিভাবে একজন ভারতীয় বিপ্লবী হাসতে হাসতে ফাঁসির দড়িও গলায় পরে নিতে পারে। ভগৎ সিংকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল তার আগে তিনি একটি বই পড়ছিলেন এবং তার শেষ ইচ্ছে ছিল যে তিনি সেই চ্যাপ্টারটা শেষ করবেন, কিন্তু ইংরেজরা তাকে সেই চ্যাপ্টারটিও পড়তে দেননি এবং আর দুইজন তারা ঘুমিয়েছিল এবং তাদেরকেও সেই ঘুম থেকে টেনে তোলা হয় এবং ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব যখন ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন হেঁটে, তখন তারা তিনজনকে জড়িয়ে ধরে হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে গেছিলেন। আজকে তাদের আত্মবলিদানের জন্যই মানুষ স্বাধীনতা পেয়েছে, মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচছে। আজকের এই স্বাধীন ভারতবর্ষে মানুষ শান্তিতে বসে মোবাইলে স্ক্রল করছে, যেখানে খুশি যাচ্ছে, যা ইচ্ছে করছে। এগুলো কিন্তু এমনিতেই আসেনি, এগুলোর পিছনে তাদের অনেক বড় অবদান ছিল। তারা দেশের জন্য তাদের প্রাণ দিয়ে দিয়েছে, তারা মরে গেছে, কিন্তু মানুষকে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার রাস্তা বের করে দিয়ে গেছে। কমেন্টে লিখুন ইনকিলাব জিন্দাবাদ, জয় হিন্দ।